ওয়েলকাম টু সুমজিস টিউটোরিয়াল। তোমরা যারা 2022-24 সেশনে বিএসএইউ বা WBUTTEPA এর আন্ডারে বিএড করছো এবং সামনেই 4th সেম এক্সাম দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট। কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কোর্স কোড 1.4.8B নলেজ অ্যান্ড কারিকুলাম এই পেপারের সাজেশন এর কমপ্লিট অ্যান্সার এবং পিডিএফ। তবে অ্যান্সারের পিডিএফ পেতে হলে তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কেননা ভিডিওর স্ক্রিনে পরপর ভেসে উঠবে 11 ডিজিটের পাসওয়ার্ড। ভিডিওটি দেখার সাথে সাথেই প্রত্যেকটা ডিজিট তোমরা খাতায় পরপর নোট করবে, তাহলেই সম্পূর্ণ পাসওয়ার্ড পেয়ে যাবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলো দেখে নিই আমার দেওয়া সাজেশনের কমপ্লিট অ্যান্সার শিট। এখন আমরা দেখে নেব সাজেশনে দেওয়া প্রত্যেকটি কোশ্চেনের সহজ সরল টু দ্য পয়েন্ট অ্যান্সার। দেখো, প্রথমেই গ্রুপ এ কোশ্চেন নাম্বার 1, পাঠ্যক্রমের সংজ্ঞা লিখুন এবং তার অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 2, পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী। দেখো, এখানে অ্যান্সারগুলো পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, যাতে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারো এক্সামে। এরপর কোশ্চেন নাম্বার 3, গ্রুপ এ থেকে, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে। তোমরা অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখবে এবং প্রত্যেকটা অ্যান্সার নোট করবে। এরপর কোশ্চেন নাম্বার 4, মূল্যবোধ গঠনের উপাদানগুলি কি কি। দেখো, প্রত্যেকটি উপাদান পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে কমা দিয়ে। এরপর কোশ্চেন নাম্বার 5, শিক্ষক সহায়ক পুস্তকের 4টি বৈশিষ্ট্য লিখুন। এরপরের কোশ্চেন, একটি পাঠ্যক্রমে উচ্চ বর্গতা বলতে কি বোঝায়। এরপর কোশ্চেন নাম্বার 7, সামাজিক কাঠামো কাকে বলে এবং তার সহজ সরল অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, পাঠ্যক্রম এবং পাঠ্যক্রম সূচির মধ্যে সম্পর্ক কি। দেখো, প্রত্যেকটি অ্যান্সার টু দ্য পয়েন্টে লেখা আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, শিক্ষকের নির্দেশ পুস্তিকার একটি সংজ্ঞা দিন এবং তার অ্যান্সার। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলি পিডিএফ ফাইলে পেয়ে যাবে। তবে পিডিএফ পেতে হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওতে দেওয়া পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 10, পাঠ্যক্রমে গঠনমূলক মূল্যায়নের 2টি উদ্দেশ্য লিখুন। দেখো, 2টি উদ্দেশ্য পয়েন্ট ওয়াইজ লেখা আছে। এরপর দেখো, গ্রুপ বি তে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়েছিলাম তার উত্তরও দিয়েছি আজকে। কোশ্চেন নাম্বার 1, পাঠ্যক্রম সঞ্চালনের যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপরে পয়েন্ট দেওয়া আছে পরপর। তোমরা তোমাদের এক্সামের খাতায় ঠিক এইভাবে পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা অ্যান্সার লিখবে, তাহলে অবশ্যই ভালো মার্কস ক্যারি করতে পারবে। দেখো, প্রথম পয়েন্ট প্রস্তুতি। নেক্সট পয়েন্ট অনুসন্ধান।
পরের পয়েন্ট উপস্থাপন। পরের পয়েন্ট আত্মীকরণ। পরের পয়েন্ট সংগঠন। নেক্সট পয়েন্ট আবৃত্তি। তোমরা অবশ্যই পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট ভালোভাবে লক্ষ্য করবে এবং নোট করবে। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2। বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণীর সঙ্গে আপনার পরিচিতি জ্ঞাপন করুন। দেখো প্রথমেই ইন্ট্রোডাকশন দেওয়া আছে বা ভূমিকা, তারপরে পয়েন্ট ওয়াইজ অ্যান্সারগুলো লেখা আছে। এক্ষেত্রে প্রথম পয়েন্ট সাধারণ সময় তালিকা। দেখো সিম্পল ভাষায় এবং পয়েন্ট ওয়াইজ টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখা আছে। নেক্সট পয়েন্ট শ্রেণীভিত্তিক সময় তালিকা। নেক্সট পয়েন্ট শিক্ষক ভিত্তিক সময় তালিকা। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট অবশ্যই খাতায় নোট করবে। এবং আমার পিডিএফ দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তার সঙ্গে কমেন্টেও দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। নেক্সট পয়েন্ট সাময়িক সময় তালিকা। পরের পয়েন্ট সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর সময় তালিকা। দেখো প্রত্যেকটি অ্যান্সার করা আছে টু দ্য পয়েন্টে এবং পয়েন্ট ওয়াইজ, যাতে তোমরা খুব ভালোভাবে পরীক্ষায় ভালো মার্কস নিয়ে পাস করতে পারো। কোশ্চেন নাম্বার 3, সমষ্টিগত মূল্যায়নের উপর একটি টিকা লিখুন। দেখো এক্ষেত্রেও আমি অ্যান্সার লিখেছি পয়েন্ট ওয়াইজ। ফার্স্ট পয়েন্ট সমষ্টিগত মূল্যায়নের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলিও পয়েন্ট ওয়াইজ লেখা আছে। নেক্সট পয়েন্ট সমষ্টিগত মূল্যায়নের মূল উদ্দেশ্য কী এবং সেগুলিও পয়েন্ট ওয়াইজ লেখা আছে। দেখো নেক্সট পয়েন্ট সমষ্টিগত মূল্যায়নের সুবিধা। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
দেখো নেক্সট পয়েন্ট, সমষ্টিগত মূল্যায়নের সীমাবদ্ধতা। প্রত্যেকটি পয়েন্টের সাব পয়েন্টে অ্যান্সার করা আছে। দেখো খুব ভালোভাবে ধীরে ধীরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপর কোয়েশ্চেন নম্বর 4, সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করুন। দেখো এক্ষেত্রেও অ্যান্সারটি করা আছে পয়েন্ট ওয়াইজ। আমরা জানি যত পয়েন্ট তত মার্কস। দেখো প্রথম পয়েন্ট, ক্লান্তি বা ফ্যাটিগ ও মনোযোগ বিবেচনা। হ্যাঁ, তোমরা অবশ্যই পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট খাতায় নোট করবে। নেক্সট পয়েন্ট, বিষয় কাঠিন্য ও বিষয়ের আপেক্ষিক গুরুত্ব। প্রয়োজন হলে তোমরা ভিডিওর স্ক্রিনশট নিয়েও রাখতে পারো বা খাতায় নোট করতে পারো। নেক্সট পয়েন্ট, বিষয় বৈচিত্র্যের নীতি। পরের পয়েন্ট, পিরিয়ডের ব্যাপ্তিকাল। নেক্সট পয়েন্ট, বিরতি। নেক্সট পয়েন্ট, বিদ্যালয় গৃহ ও আসবাবপত্রের সঙ্গে সামঞ্জস্য বিধান। নেক্সট পয়েন্ট, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। এবার আমরা দেখব পরের কোশ্চেন নম্বর 5, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশনামূলক নীতিসমূহ লিখুন। এক্ষেত্রেও দেখো অ্যান্সারটি লেখা আছে পয়েন্ট ওয়াইজ। মেন পয়েন্ট দেওয়া আছে বিষয়বস্তু সংক্রান্ত নীতি এবং তার সাব পয়েন্ট। দেখো উদ্দেশ্য কেন্দ্রিকতার নীতি, নেক্সট শিশু কেন্দ্রিকতার নীতি, নেক্সট সমাজ কেন্দ্রিকতার নীতি, নেক্সট সংরক্ষণের নীতি, নেক্সট সৃজনশীলতার নীতি, নেক্সট অগ্রমুখীনতার নীতি, নেক্সট অখণ্ডতার ও অবিভাজ্যতার নীতি।
এরপর মেন পয়েন্ট বি, বিষয়বস্তু বিন্যাসের নীতি এবং তার সাব পয়েন্ট, সমন্বয় নীতি এবং ক্রমবিন্যাসের নীতি। এরপর দেখো মেন পয়েন্ট ক্রিয়াগত নীতি এবং তার সাব পয়েন্ট, কর্মকেন্দ্রিকতার নীতি, নেক্সট পরিবর্তনশীলতার নীতি, নেক্সট বৈচিত্র্যের নীতি, নেক্সট বহুমুখীনতার নীতি, নেক্সট জীবনমুখীনতার নীতি, নেক্সট বৃত্তিমুখী নীতি, নেক্সট সময়সূচির নীতি, নেক্সট শিক্ষণের প্রয়োজনীয়তার নীতি। আশা করি তোমরা প্রত্যেকটি পয়েন্ট খুব ভালোভাবে ফলো করছো এবং ভিডিওটি স্কিপ না করেই দেখছো এবং পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট অবশ্যই খাতায় নোট করো এবং লাস্টে উপসংহার। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 6, একটি পাঠ্যক্রমের যে কোনো 5টি বৈশিষ্ট্য লিখুন। সরি, একটু স্পেলিং মিস্টেক হয়েছে। দেখো প্রথম পয়েন্ট, পাঠ্যক্রম হলো একটি প্রক্রিয়া। নেক্সট পয়েন্ট, পাঠ্যক্রম হলো একটি পরিকল্পনা। নেক্সট পয়েন্ট, পাঠ্যক্রম হলো গতিশীল। নেক্সট পয়েন্ট, পাঠ্যক্রম হবে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ভিত্তিক। নেক্সট পয়েন্ট, আদর্শ পাঠ্যক্রম হলো তত্ত্ব ও প্রয়োগের সমন্বয়। নেক্সট পয়েন্ট, পাঠ্যক্রম হলো অংশগ্রহণকারী প্রক্রিয়া। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 7, লুক্কায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য ও উপযোগিতা লিখুন। প্রথমে ভূমিকা, তারপর দেখো লুক্কায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য পরপর দেওয়া আছে।
এরপর দেখো লুক্কায়িত পাঠ্যক্রমের উপযোগিতা। উপযোগিতাগুলো পয়েন্ট ওয়াইজ পরপর দেওয়া আছে দেখো। এরপর কোয়েশ্চেন নাম্বার 8, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতিগুলি আলোচনা করুন। দেখো প্রত্যেকটি নীতি পরপর লেখা আছে পয়েন্ট ওয়াইজ। তোমরা অবশ্যই পিডিএফ পাওয়ার জন্য পিডিএফে যে 11 ডিজিটের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের প্রত্যেকটা ডিজিট খাতায় নোট করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, পাঠ্যক্রমে ভারতীয় সংবিধান স্বীকৃত মূল্যবোধগুলির গুরুত্ব আলোচনা করুন। অর্থাৎ পাঠ্যক্রমে সাংবিধানিক মূল্যবোধগুলির গুরুত্ব আলোচনা করুন। দেখো প্রথমেই ভূমিকা এবং তারপর পয়েন্ট ওয়াইজ অ্যান্সার লেখা আছে। ফার্স্ট পয়েন্ট, সাম্য। দেখো পরের পয়েন্ট, সৌভ্রাতৃত্ব। নেক্সট পয়েন্ট, ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। নেক্সট পয়েন্ট, সার্বভৌমত্ব। তোমরা অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট ভালোভাবে মনে রাখবে এবং পরীক্ষার খাতায় লিখে আসবে। নেক্সট পয়েন্ট, স্বাধীনতা। এরপর আমরা দেখে নেব গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন বা সাজেশন আমি দিয়েছিলাম তার অ্যান্সার। দেখো
প্রথম কোশ্চেন ছিল পাঠ্যক্রম প্রণয়নে মেধাতন্ত্র বনাম অভিজাততন্ত্র বিষয়টি আলোচনা করুন। খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এখানে আমি দুটি কোশ্চেন দিয়েছি অ্যাজ এ সাজেশন। আশা করি এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। দেখো, প্রত্যেকটি অ্যান্সার আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি। এবং দেখতে পাবে যে প্রত্যেকটি কোশ্চেন পয়েন্ট ওয়াইজ লেখা আছে, যাতে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারো এক্সামে। দেখো পরের পয়েন্ট, এলিটিজমের বৈশিষ্ট্য বা অভিজাততন্ত্রের বৈশিষ্ট্য। নেক্সট পয়েন্ট, পাঠ্যক্রমে অভিজাততন্ত্র বা এলিটিজম। এরপর দেখো পরের কোশ্চেন, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝায়? এই প্রসঙ্গে মাইক্রো স্তর মূল্যায়ন এবং ম্যাক্রো স্তর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করুন। প্রথমে দেওয়া আছে পাঠ্যক্রম মূল্যায়নের সংজ্ঞা। এবং তারপরে মাইক্রো স্তরের মূল্যায়ন এবং ম্যাক্রো স্তরের মূল্যায়ন সম্পর্কে আলোচনা করা আছে।
দেখো। তোমাদেরকেও এইভাবে ছক করে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে এবং এই কোয়েশ্চেনটি এই বছরের 4th সেমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো ম্যাক্রো স্তরে মূল্যায়ন। প্রথমে আলোচনা করা আছে এবং তারপর ছকে বোঝানো হয়েছে। তাহলে এই ছিল কোড 1.4.8b এর সাজেশন। আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে দেখেছো এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।